হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক যে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক সেই রকমই আজ আবারও নতুন দুইটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের এবং সিএইচএ পদের 4 রকম পদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর ফাইনাল প্যানেল প্রকাশ করলো বোর্ডের তরফ থেকে। তো চলো আজকে ইন ডিটেলস আলোচনা করব এই নোটিফিকেশনগুলোতে তোমাদের কী কী ডকুমেন্টস ক্যারি করতে বলা হয়েছে, কবে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট শিডিউল করা হয়েছে, এবং তার সঙ্গে সিএইচএ যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের লিস্ট এবং কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে যাবতীয় আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের এবং সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের একসঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেইখানে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কি ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে সেগুলো তোমরা একবার ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে তোমাদের যেটা মেন এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস ক্যারি করবে। দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আন্ডার নোট অরিজিনাল ডকুমেন্টস, যেসব ডকুমেন্টস ক্যারি করবে সমস্ত রকম অরিজিনাল থাকবে, এবং অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সাম ফর ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন। এইখানে তোমাদের ভেরিফিকেশন করা হবে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস, এবং তোমাদের ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে যেগুলো নিয়ে আসছো সেগুলো কিন্তু তোমাদের সাবমিশন করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ফর্ম ফিল করার পর তোমাদের যে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটার প্রিন্ট আউট কপি তোমাদেরকে ক্যারি করতে হবে। নো অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নিড ফর অফলাইন অ্যাপ্লিক্যান্ট। এখানে যারা যারা অফলাইনের মাধ্যমে কিছু অ্যাপ্লিকেশন প্রসেস করেছিলে তাদের কিন্তু অনলাইন প্রিন্ট আউট কপির প্রয়োজন নেই। নো অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নিডেড। তো তারা অফলাইনে যে ফরম্যাটে অ্যাপ্লাই করছে তাদের সেটাই লাগছে। এবং এইখানে যে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ ইস্যু অ্যানি কমপ্লিট অথরিটি, তাছাড়া তোমাদের অফ দ্য ক্যান্ডিডেটদের জন্য মানে তোমাদের যত সব অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সব ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস তোমরা ক্যারি করতে পারো। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদেরকে এখানে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল স্লিপ অফ ওয়েস্ট বেঙ্গল, তার ভিতরে শুধুমাত্র পাসপোর্ট এবং ভোটার কার্ড অথবা তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট হয়, এইগুলোর মধ্যে এই তিনটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে গ্রাহ্যনীয় করা হবে। এবং এজ প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিক পরীক্ষা আর ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট হয় সেই বার্থ সার্টিফিকেটও তোমরা এখানে ক্যারি করতে পারো তোমাদের এজ প্রুফ হিসাবে দেখানোর জন্য। এছাড়া যাদের কাস্ট আছে মানে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যু বা রিইস্যু রিভ্যালিডেশন থাকতে হবে অ্যাজ পার নোটিফিকেশন ডেট 10/6/2026, মানে তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল ফর্ম ফিল আপ রিগার্ডিং, সেই নোটিফিকেশনের যে আন্ডারে তোমাদের কিন্তু যে রিভ্যালিডেশন করা থাকতে হবে। এবং এইখানে এসটি ক্যাটাগরি যারা থাকছে তাদেরকে কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কিন্তু ইস্যু করা থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এইখানে তোমাদের আরও যত সব জানানো হয়েছে, যত সব তোমাদের মার্কশিট আছে অল ইয়ার অল সেমিস্টারের সমস্ত রকম মার্কশিট তোমাদেরকে এখানে ক্যারি করতে হবে। এবং কোর্স কম্পেনসেশন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ essential qualification এবং desirable qualification along with computer learning certificate and registration certificate if applicable। দেখো এইখানে যারা যারা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কম্পিউটার একটা যে সার্টিফিকেট ছিল এবং কম্পিউটার সার্টিফিকেটের তথ্য পুট করেছো, তাদেরকে কিন্তু মাস্ট কম্পিউটার সার্টিফিকেট নিতে হবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। এবং তার সঙ্গে তোমাদের অল ইয়ার অল সেমিস্টারের সমস্ত রকম মার্কশিট পাস সার্টিফিকেট ক্যারি করতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং এইখানে আরও জানানো হয়েছে যে যারা যারা এক্সপিরিয়েন্স এখানে দেখিয়েছো তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যালকুলেট আফটার আপডেটিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনশন পজিশন till the date of recruitment notification published. Experience certificate must consist of name of the post,
employer name, employer date of joining, date of leaving, otherwise experience certificate will not be treated in invalid। মানে যদি তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা মেনশন করবে সেইখানে যদি তোমাদের ক্যান্ডিডেটের নাম, এমপ্লয়ার নেম, কোন পোস্টে কাজ করছো সেই পোস্টের ডিটেলস, জয়েনিং ডেট, লিভিং ডেট, এই সমস্ত রকম কথাগুলি যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে ইনভ্যালিড হিসাবে ট্রিট করা হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং নিড অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, কোনোরূপ জেরক্স এখানে তোমাদের মানে কার্যক্ষণ করবে না, তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে এক কপি তোমাদেরকে জেরক্সও ক্যারি করতে হবে। এবং ইন কেস ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট, কোনো যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাদেরকে কিন্তু ম্যারিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পুট করতে হবে, কারণ তারা যদি ফর্ম ফিল আপের সময় বিবাহিত তথ্য দেখিয়ে থাকে তো। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে ক্যান্ডিডেট উইল বি প্রোভাইড এ গ্রাইড পিরিয়ড 30 মিনিট ফ্রম রিপোর্টিং টাইম টু অ্যাপিয়ার অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস। মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে টাইম তোমাদেরকে মেনশন করা হয়েছে সেই টাইমের নির্দিষ্ট টাইমের 30 মিনিট আগে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে নির্দিষ্ট তোমাদের অ্যাড্রেসে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার দ্য গ্রেড টাইম পিরিয়ড উইল নট বি অ্যালাউ the appear from document verification and testimonial verification process is candidate উইল সামারিলি রিজেক্টেড। এইখানে তোমরা যদি নির্দিষ্ট টাইমের ভিতরে না পৌঁছাও এবং উপস্থিত যদি না থেকে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে ট্রিট করা হবে যে তোমরা কিন্তু রিজেক্ট বলে দাবি করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এবং ক্যান্ডিডেট হু হ্যাভ নট এলিজিবল আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস উইল নট বি কল ফর সাবসিকুয়েন্ট স্টেজ ফর সিলেকশন প্রসেস। এবং তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টেজ মিস করে যাও তাহলে তার পরবর্তীতে কোনো স্টেপে তোমাদেরকে আর প্রাধান্য দেবে না, এটাও কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব যাদের যে ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যালট করা হয়েছে তোমরা কিন্তু নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট জায়গাতে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নাও। নোটিফিকেশনে তোমাদের 4 রকম পদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। প্রথমতম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ এনইউএইচএম এর আন্ডারে, দ্বিতীয়তম স্টাফ নার্স 15 কমিশনের আন্ডারে, তৃতীয়তম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ 15 কমিশনের আন্ডারে এবং স্টাফ নার্স পলিক্লিনিক। এই 4 ধরনের পদের যে ফর্ম ফিল আপ হয়েছিল তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছিল, মানে অফিসিয়ালি যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু 21/1/2026 এবং তার নোটিফিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনের আন্ডারে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। সেই ডকুমেন্টস সেই অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ভেন্যু তোমাদের এখানে দেওয়া আছে মিটিং হল, অফিস অফ দ্য সিএমওএইচ, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট, বসিরহাট ডিএইচ কম্পাউন্ড, ডিস্ট্রিক্ট মানে বসিরহাট 743292। এই অ্যাড্রেসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে এবং রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে এবং ডেট 18/3/2026। এইখানে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ এনইউএইচএম এর পদের জন্য এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তোমাদের আর স্টাফ নার্স পলিক্লিনিক, এই পদগুলোতে তোমাদের 18/3/2026 ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এবং এইখানে 19/3/2026 স্টাফ নার্স 15 কমিশনের আন্ডারে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এবং আগেই জানিয়ে দিলাম তোমাদের কিন্তু যে টাইম মেনশন করা হয়েছে তার থেকে আধ ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছে যেতে হবে। এবং এইখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং টাইম এখানে মেনশন করে দেওয়া হয়েছে কোন ক্যান্ডিডেটদের কোন টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছাতে হবে। এবং তোমরা একবার আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ পদের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে 20/11/2025 তোমাদের কিন্তু এই নোটিফিকেশনের আন্ডারে ফর্ম ফিল আপ হয়েছিল এবং তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। তোমাদের এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এবং যেসব ক্যান্ডিডেটরা এই লিস্টে আছো মানে ফাইনাল লিস্টে শর্ট লিস্টেড হয়েছে তোমাদেরকে জানানো হচ্ছে যে ক্যান্ডিডেট টু ইনস্ট্রাক্ট দ্য রিপোর্ট দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হাওড়া ডিস্ট্রিক্টের যে সিএমওএইচ অফিস আছে সেই সিএমওএইচ অফিসে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। তার সঙ্গে তোমাদেরকে নিয়ে যেতে হবে মানে অ্যালং উইথ এ প্রুফ অফ ফটো আইডেন্টি প্রুফ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং তার সঙ্গে কপি অফ অর্ডার কপি ইস্যু বাই দ্য মেডিকেল অফিসার এবং তাদের সাথে তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এবং উইদিন 25/3/2026 ভিতরে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে অল ওয়ার্কিং ডে, যে কোনো ওয়ার্কিং ডেতে উইদাউট
ফলিং হুইচ দিস লেটার অফ এঙ্গেজমেন্ট উইল স্ট্যান্ড ক্যান্সেল। যদি তোমাদের এই ডেটের ভিতরে তোমাদের প্রসেসিং না করে থাকো তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে বলে গণ্য করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এবং আফটার কমপ্লিশন অফ দ্য প্রসেস অফ জয়নিং পোস্টিং অর্ডার উইল বি ইস্যু অথরিটিলি। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে CHA পদের জন্য তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং গতকালের ভিডিওতে তোমরা দেখেছো এখানে স্টাফ নার্সের যে 3 ধরনের পদের ফর্ম ফিল আপ হয়েছিল তাদেরও কিন্তু ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেটের লিস্ট অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। আশা করি বোর্ডের তরফ থেকে যে দুটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এগুলো তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।